টাইগার্স ডেন, বাঘেদের ডেরা। বিশ্বকাপ ফুটবল যখন পুরো বিশ্বকে কাঁপাচ্ছিল, ঠিক এর মাঝে মিরপুরের হোম অফ ক্রিকেটে দারুণ একটা কাজ হয়েছে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খানের মাস্টার স্ট্রোক। ঠিক যে কথাটা তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে লর্ডসের আদলে সাবেক ক্রিকেটারদের জন্য একটা লাউঞ্জ করা হবে, ব্যালকনি থাকবে, দুর্দান্ত একটা লাউঞ্জ হবে। সেই লাউঞ্জটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যার নাম টাইগার্স ডেন। সেই টাইগার্স ডেনটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন। যে লাউঞ্জটা, সেই লাউঞ্জটা থেকে একদম বাহিরের অর্থাৎ মাঠের যে ভিউটা, এক কথায় দুর্দান্ত। সামনেই দেখছেন চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। এখানে কফি বা চা খেতে খেতে যারা কিনা সাবেক ক্রিকেটার তারা চাইলেই কিন্তু বাংলাদেশের খেলা উপভোগ করতে পারবে। এক কথায় দুর্দান্ত, খুবই দৃষ্টিনন্দন। এই চেয়ারটায় যিনি কোয়াবের সভাপতি আছেন বর্তমানে মোহাম্মদ মিঠুন, বা যিনি যখনই আসলে কোয়াবের সভাপতি হবেন, ঠিক এই চেয়ারটা কিন্তু তার জন্য বরাদ্দ। তিনি এই চেয়ারে বসেও এই যে ঠিক বাইরে যেই ভিউটা আছে যেটা দেখাচ্ছিলাম, তিনি সেই ভিউটাও দেখতে পারবেন। একই সঙ্গে তার যে অফিসিয়াল যে কাজটা আছে সেই কাজটাও কিন্তু তিনি আসলে করতে পারবেন। টাইগার্স ডেন নামের আমরা এই লঞ্চটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স উমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা, বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দাও। এই সুন্দর জায়গাটা হচ্ছে ক্রিকেটারদের আড্ডা দেওয়ার জায়গা, বসার জায়গা। ওই ব্যালকনিতে বসে খেলাটা দেখতে পারবে, চা খেতে খেতে, কফি খেতে খেতে। তবে এখানে বসে ওই যে বললাম আড্ডা দেওয়া, গল্প করা, গুরুত্বপূর্ণ কথা বলা, পাশাপাশি ডিনার এবং লাঞ্চের যেই ব্যাপারগুলো থাকবে সেগুলো কিন্তু এই রুমটায় বসে ক্রিকেটাররা করতে পারবে। এবং এই জায়গাটা এক কথায় দারুণ। যেটা বলছিলাম শুরুতেই যে যারা ক্রিকেটার আছেন তাদের জন্য কিন্তু আগে এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। অনেক সময় অনেকে লজ্জা থেকে, যারা সাবেক ক্রিকেটার আছেন তারা টিকিট চাইতো না বিসিবির কাছে, অনেকে লজ্জায় খেলা দেখতে আসার যে চিন্তাটা সেটাও তারা করতো না। কিন্তু এখন থেকে কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে এবং তারা একদম নিঃসংকোচে এই জায়গাটায় এসে খেলাটা উপভোগ করতে পারবেন, পাশাপাশি সুন্দর জায়গায় বসে আড্ডা দিতে পারবেন। দুর্দান্ত একটা ফ্যাসিলিটিস এক কথায়। আর এটা ছোট একটা চেষ্টা, আশা করি আপনারা সবাই দেখেছেন, পছন্দ করবেন। আমরা অফিসিয়ালি এখনও এটাকে ওপেন করিনি। বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। সো যে কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। সবুজ মাঠ, ওই গ্যালারিতে বসে দর্শকরা খেলা দেখবেন, আর ক্রিকেটাররা যেই জায়গাটায় বসে খেলা দেখবেন সেটা এক কথায় দৃষ্টিনন্দন। যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, একদম সামনাসামনি আরেকবার দেখাতে চাই। ঠিক এই জায়গাটায় বসতে হলে এই লাউঞ্জ, সুন্দর একটা লাউঞ্জ পেরিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং তারপর এই জায়গাটায় বসতে হবে। যেটা বলছিলাম আগেই, চা খেতে খেতে বা কফি খেতে খেতে কিন্তু খেলাটা উপভোগ করতে পারবেন। অনেক বিগ ম্যাচ, অনেক এক্সাইটিং মোমেন্ট কিন্তু আপনি এই জায়গাটায় বসে উপভোগ করতে পারবেন। এবং এখানটায় বাংলাদেশের অনেক জয় সাক্ষী হবেন এক্স ক্রিকেটাররা, যারা কিনা বাংলাদেশকে অনেক জয় এনে দিয়েছেন তারাও। অথচ ওই যেটা বললাম যে অনেকে লজ্জায়, কিংবা অনেকে আসলে ওই যে একটা টিকিট মিলবে কিনা, বা বিসিবিতে আসলে এক্স ক্রিকেটার হিসেবে একটা টিকিট চাবেন কিনা, বড় ম্যাচ দেখতে আসবেন কিনা, এটা নিয়ে কিন্তু তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল এই কাজটা দুর্দান্ত করেছেন। 300 জন ক্রিকেটার, নারী এবং পুরুষ মিলিয়ে, তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাবার পর নিঃসন্দেহে অনেক বেশি তৃপ্ত হবেন, অনেক বেশি খুশি হবেন। এখন পর্যন্ত 95% কাজ শেষ হয়েছে। যেই শেডটা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা থাকবে, কিন্তু এই শেডটা সামনের দিকে আরেকটু বাড়বে এবং এখানটার যে চেয়ারগুলো এগুলো উঠে যাবে। এখান থেকে সামনের দিকে আরও এই ব্যালকনিটা বাড়বে, একটা শেড হবে মোটামুটি অর্ধেক। এবং এই জায়গাটায় বসে লর্ডসের ফিল পাবেন এক্স ক্রিকেটাররা। যেটা বলা হচ্ছিল লর্ডসের মতো একটা লাউঞ্জ হবে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।